বরাক্ষবাসী আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 অক্টোবর, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের অভিযোগ আসছে। চারিদিক থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা তৈরি করার দাবি জানিয়েছেন জনসাধারণ। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের তালিকা বাতিল করে নতুন করে তালিকা তৈরির দাবি জানালেন বড়জালেঙ্গা ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ। তারা উপযুক্ত দরিদ্র দুস্থদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রদানের দাবি জানিয়ে মঙ্গলবার খাসাড়ের জেলাশাসককে স্মারকপত্র প্রদান করেছেন। তাদের অভিযোগ, দরিদ্র দুস্থরা গড় পান না। গত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর কতিপয় লোক জীবিকা সখীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটি তালিকা তৈরি করেন। ওই সময় মানুষকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীদের বুট দিতে বলা হয়, কিন্তু ওই তালিকায় প্রকৃত দরিদ্র দুস্থদের নাম নেই। তাই আবার নতুন করে প্রধানমন্ত্রী আবাসের তালিকা তৈরি করার দাবি জানিয়েছেন বঞ্চিতরা। চূড়ান্ত করা হয়েছে তালিকা। 2025-26 শিক্ষাবর্ষে 3,50,265 জন ছাত্রীকে দেওয়া হবে নিযুত ময়নার টাকা। 2025-26 শিক্ষাবর্ষে 3,50,265 জন ছাত্রী পাবেন এই নিযুত ময়না প্রকল্পের 1,000 এবং 1,250 এবং 2,500 টাকা করে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অক্টোবর মাসেই দীপাবলির পরে নিযুত ময়না 2-এর প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন ছাত্রীরা। এদিকে আজ অর্থাৎ 15 অক্টোবর ঘোষণা করা হবে এডিআরই-এর চতুর্থ বর্গের ফলাফল। হঠাৎ করে চলন্ত বাসে ভয়ঙ্কর আগুন। বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে 20 জনের মৃত্যু, আহত অনেকে। রাজস্থানে জয়সলমেরের কাছে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন অন্তত 20 জন যাত্রী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে 57 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল 3টা নাগাদ বাসটি জয়সলমের থেকে যাত্রা শুরু করে জয়সলমের যোধপুর হাইওয়ে ধরেই এগোচ্ছিল বাসটি। আচমকাই বাসটির পিছন দিকে আগুন ধরে যায়। আগুন লেগেছে বুঝতে পেরেই চালক বাসটি রাস্তার পাশে থামিয়ে দেন, কিন্তু ততক্ষণে আগুন গোটা বাসটিকে গ্রাস করেছে। ফলে ভিতরে আটকা পড়ে যান অধিকাংশ যাত্রী। অবাক করার মতো বিষয় হল, দুর্ঘটনার কবলে পড়া বাসটি মাত্র 5 দিন আগে কেনা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লাগে। সরকারের কাছে থাকা ময়না তদন্ত রিপোর্ট ঘুরছে হোয়াটসঅ্যাপে, সামাজিক মাধ্যমে। মাঝরাতে জুবিন গার্গের স্ত্রী মরিমার হতাশা ভরা পোস্ট। কিছুই বুঝতে পারছি না, এত রহস্য অথচ কোনো গোপনীয়তা নেই। জনসম্মুখে আনা হলো না, অথচ সবাই পাচ্ছে। এদিকে এসআইটির সঙ্গে আলোচনায় নতুন কোনো তথ্যই পেলেন না বিশিষ্টজনেরা। আমন্ত্রিত 16-র মধ্যে হাজির মাত্র 5 জন। 16 জন আমন্ত্রিত ছিলেন, কিন্তু জুবিন গার্গ মৃত্যু রহস্য তদন্তের দায়িত্বে থাকা এসআইটি-এর এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন 11 জনই। মঙ্গলবার বিকেলে সিআইডির সদর দপ্তরে গিয়েছিলেন 5 জন বিশিষ্ট লোক। তাদের সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলেন এসআইটির কর্তারা, কিন্তু এই আলাপচারিতার নিটফল কার্যত শূন্য। এতদিন সামাজিক বা সংবাদ মাধ্যমে তারা যেসব পরামর্শ দিয়ে আসছিলেন, সেসবই এসআইটির কাছে তুলে ধরেন এই বিশিষ্টজনেরা। জুবিনের ময়না তদন্ত বা বিশেরা রিপোর্টও তাদের দেখানো হয়নি। আলাপচারিতার শেষে বাইরে বেরিয়ে এসে তারা একটি নতুন তথ্য জানিয়েছেন। সিঙ্গাপুর সরকার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে অসম পুলিশের কজন কারা এবং কিসের জন্য সিঙ্গাপুরে যেতে চাইছেন তার বিস্তারিত তথ্য দিয়ে মেইল করতে বলা হয়েছে। গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের এই মেইল পেয়েছে রাজ্য পুলিশ। এর বাইরে এদিন নতুন কোনো তথ্যই পাওয়া গেল না। ঝড় তোফানে ভূপতিত বাড়ি, 1 বছরেও মিলেনি সরকারি সাহায্য। ঝড় তোফানে বাসগৃহ হারানো দিনমজুরের ভাগ্যে 1 বছর পরও জুটল না সরকারি সাহায্য। দুর্যোগ মোকাবিলায় বিভাগের নির্বিকার ভূমিকায় চোখের জল ফেলছেন অসহায় ওই পরিবারের লোকেরা। ঘটনাটি খাটিগড়ার গণির গ্রামে। 2024 সালের সেপ্টেম্বরে গৃহহারা হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে আশ্রয় শিবিরে কাটিয়েছিলেন 1 সপ্তাহ। মিলেছিল একখানা পলিথিন। সেপ্টেম্বর 2024 এক দুপুরে হঠাৎ আসা প্রবল ঝড় তুফানে ভূপতিত হয়েছিল কাটিগড়া সার্কেলের গণির গ্রাম 4র্থ খণ্ড গ্রামের গরিব দিনমজুর বদরুল ইসলাম মজুমদারের পুরো ঘর। স্ত্রী সন্তানদের নিয়ে 1 সপ্তাহ ছিলেন 51 নম্বর গণির গ্রাম পাঠশালার আশ্রয় শিবিরে। শুধু বদরুল নন, এদিনের ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আরও বহু লোক। বদরুলের পরিবারের উপর নেমে আসা ওই বিপর্যয়ের 1 বছর অতিক্রান্ত হলেও আজও মিলেনি সরকারের সাহায্য। 3 ভারতীয় কফ সিরাপে মৃত্যু ঝুঁকি, সতর্কতা জারি হুর।
ভারতে তৈরি 3টি কফ সিরাপ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ও। সংস্থাটি জানিয়েছে এই ঔষধগুলিতে বিপজ্জনক রাসায়নিক উপাদান থাকায় তা শিশুদের মারাত্মক অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে। তালিকায় রয়েছে কোল্ড রিফ, রেসপি ফ্রেশার। জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সঠিকভাবে হচ্ছে না বায়াবি। আমাদের আত্মায় আছে বিচার হবে, আদালতের রায়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নয়। হিমন্তকে খোঁচা গৌরব গগৈয়ের। শিল্পী জুবিন গার্গের মৃত্যু তদন্তে কৃতিত্ব নেবার প্রতিযোগিতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই অভিযোগ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা জোরহাটের সাংসদ গৌরব গগৈ। বিরোধী নেতার এও দাবি, রাজ্য সরকার যেভাবে আচরণ করছে তাতে তাদের তদন্তের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মঙ্গলবার বোকাখাতে দাঁড়িয়ে গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর আচরণে স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি এখন ন্যায় বিচারের চেয়ে রাজনৈতিক প্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগেই নিজেকে ন্যায়দূত হিসেবে প্রমাণ করতে চাইছেন হিমন্ত। সরাসরি বলছেন ক্রেডিট তাদের দিতে, বললেন সাংসদ গৌরব গগৈ। বিহারে ইন্ডিয়া জুটে আসন রফা চূড়ান্ত। আরজেডি লড়বে 135টি আসনে, কংগ্রেস পাবে 61টি। মুখ্যমন্ত্রী পদে তেজস্বীর নামে চূড়ান্ত শিলমোহা। অবশেষে বিহারে ইন্ডিয়া জোটের আসন বন্টন নিয়ে টানাপোড়েনের অবসান ঘটল। জানা গেছে কয়েক দফা বৈঠকের পর প্রায় চূড়ান্ত হয়েছে আসন রফা। 243টি সদস্যের বিধানসভায় 135টি আসনে লড়বে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, আর কংগ্রেস পাবে 61টি আসন। বামপন্থী দলগুলির জন্য রাখা হয়েছে 29 থেকে 31টি আসন এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির জন্য প্রায় 16টি আসন বরাদ্দ করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি।